আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে শারীরিকভাবে ভালো আছেন। আমরা আজকেও আবার মার্কেটে একটি নতুন পরিবর্তন দেখলাম। আমি আমার গতদিনের আপডেট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আজকে মার্কেটের পজিটিভ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা দেখেছিলাম গতকালকে 27 পয়েন্ট মাইনাস করে মার্কেট দিন শেষ করেছে। আসলে আমি একটি কথা সবসময় বলি, টেকনিক্যাল যদি আপনি সঠিকভাবে ডায়াগনোস করতে পারেন তাহলে আপনার 80-90% আপনাকে ফিডব্যাক দিবে। আপনি যদি ডায়াগনোস করতে ভুল করেন তাহলে আপনাকে ভুল ট্রিটমেন্ট পেতে হবে। তদরূপ আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনাদের সামনে সবচেয়ে সূক্ষ্ম সবচেয়ে ভালোটাই উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আমার সাথে যারা আছেন তারা যেন একটি সঠিক পরিকল্পনা করে সঠিকভাবে একটি ট্রেড প্ল্যান করতে পারেন। আমরা মার্কেটকে দেখেছি, মার্কেট আপ ডাউন করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মার্কেট যে ফুললি একটি নেগেটিভ অবস্থান আছে তা কিন্তু নয়। আমি বারবার বলছি, মার্কেট কারেকশন হবে, এই অবস্থান থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমি বারবার একটি কথা আপনাদের বলি, আবেগে নয়, টেকনিকে ট্রেড করতে হবে। আপনি যদি টেকনিকে ট্রেড করতে পারেন তাহলে আপনি শীত গ্রীষ্ম সব সময় আপনি প্রফিট করতে পারবেন, বড় আকারের লস থেকে আপনি বেঁচে যেতে পারবেন। যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না। যারা আমার ভিডিওগুলো দেখেননি তারা দেখে আসবেন। টেকনিক্যাল ট্রেডিং টিপস কীভাবেই সাধারণ বিনিয়োগকারীর পাশে থেকে সহযোগিতা করছে তার প্রমাণ আপনারা পেয়ে যাবেন। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে মার্কেট আপডেট এবং বিভিন্ন রকম ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন। দেখি আমরা আজকে কী কী মার্কেটে পরিবর্তন ঘটেছে এবং মার্কেট যে অবস্থান রেখে গেছে আগামীকাল কি হতে পারে। আজকে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 114টি শেয়ার পজিটিভ হয়েছে, 188টি শেয়ার নেগেটিভ, 85টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 8 পয়েন্ট প্লাস করে 5080তে মার্কেট অবস্থান করছে। খুবই অল্প পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছে। আমরা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি মার্কেট প্রচণ্ড আকারে একটি প্রতিযোগিতা করেছে, কখনো বায়ার কখনো সেলার প্রতিযোগিতা করে আমরা দিন শেষে সুপার একটি ক্যান্ডেল ক্রিয়েট করে দিন শেষ করতে দেখেছি। 8 পয়েন্টের একটি বডি করে দিন শেষ করেছে। আমরা লেনদেনের দেখতে পাচ্ছি যে 492 কোটি টাকা হয়েছে, গতকাল ছিল 526 কোটি, সেখান থেকে আমরা 34 কোটি মাইনাস হতে দেখেছি। ভলিউম কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে না। আমরা পরপর আমরা যদি দেখি, আমাদের গত 20 জানুয়ারি থেকে আমাদের ভলিউম কিন্তু ক্রমান্বয়ে নিচের দিকে আসতেছে। আসলে মার্কেটের প্রাণশক্তি হলো ভলিউম, সেই ভলিউমের জায়গায় আমরা দুর্বল দেখতে পাচ্ছি। তবে ভলিউমের দিক থেকে আজকে আমরা খুশি হতে পারছি না। ভলিউমের অ্যানালাইসিস সেই জিনিসটা আমি উপস্থাপন করার চেষ্টা করব। টপ 5 গেইনার যে 5টি সেক্টর উঠে এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, লাইফ, ফার্মা, ফুড, এই 5টি টপ গেইনারের মধ্যে আমরা উঠে আসতে দেখেছি। টপ ভ্যালুর ভিতরে আমরা দেখছি ইন্স্যুরেন্স, ফার্মা, লাইফ, পাওয়ার, ফুয়েল অ্যান্ড পাওয়ার, টেক্সটাইল। আমরা গতকালকে আমরা দেখেছিলাম ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ সেক্টর, এই ঘুরে ফিরে এই 5টা সেক্টরে কিন্তু আপ ডাউন করছে। আমি বলেছিলাম যে সেক্টরগুলোর দিকে দৃষ্টি রাখতে, আমাদের খুব সন্নিকটে একটা রেজিস্ট্যান্স জোন, সাপ্লাই জোনে ইন্স্যুরেন্স সেক্টরে দাঁড়িয়ে আছে। এখন এখান থেকে উঠবে কিনা এখন দেখার বিষয়। বড় একটি বাধার সম্মুখীন হয়েছে, এখন দেখার বিষয় নেক্সট যেতে ইন্স্যুরেন্স সেক্টরটি আবার ঘুরে ডিফেন্স নিয়ে উঠে যাচ্ছে কিনা। চলুন আমরা আর সেক্টর নিয়ে কথা না বলি, আমরা সরাসরি প্রাইস অ্যাকশন বেশি প্রাধান্য দিতে হয়, আমরা সেই জায়গাটিকে দেখি সেখানে আমাদের কি বলছে। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি করতে দেখেছি সেটি হলো একটি স্পেনিং টপ, পারফেক্ট সুপার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি 3 দিন নেগেটিভের পরে স্পেনিং একটি টপ করেছে। ক্যান্ডেলটি কনফিউশন হলেও তার পজিটিভনেসটা আমরা অবভিয়াসলি ভালো বলতে পারি। এ ধরনের ক্যান্ডেল 2 দিন 3 দিনের নেগেটিভের পরে নিঃসন্দেহে একটি ভালো সিগন্যাল প্রদান করে। তথাপিও ক্যান্ডেলটি কিন্তু একটি কনফিউশন। আগামীকালের প্রেক্ষাপট থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে মার্কেট এখান থেকে ঘুরছে কিনা। এরপর একটি কনফার্মেশন ক্যান্ডেল অবশ্যই পেতে হবে। একটি বুলিশ ক্যান্ডেল ভলিউম দিয়ে যদি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমরা ধরে নেব যে আজকের এই স্পিনিং টপটা রিয়াল ছিল, তা নাহলে এটি ফেক হিসাবে গণ্য হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন হলো, তার পজিটিভনেস ভালো এবং পজিটিভের একটি আশঙ্কা আমরা করতেই পারি। অবস্থান দিক থেকে যদি বলি তাহলে অবস্থানটি আমি গতকাল বলেছিলাম অবস্থানটি ভালো ছিল না। আজকের অবস্থানটি কনফিউশন, অবস্থানটি আমরা নেগেটিভও না পজিটিভও বলবো না,
অবস্থানটি আমরা কনফিউশনে রাখবো, সন্দেহভাজন। এখান থেকে আগামীকাল পজিটিভ হতে পারে, আবার এখান থেকে আবার পড়েও যেতে পারে, কারণ এখনও নিচেই কিন্তু তার ইম্পর্টেন্ট সাপোর্ট। এই জায়গাটি কোনো ওয়েতেই আমরা সাপোর্ট লেভেল বলতে পারি না, কোনো একটা শক্ত বাধার যে নিচ্ছে সেরকম কোনো জায়গায় কিন্তু ক্যান্ডেলটি ক্রিয়েট করে নাই। সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো হলেও ক্যান্ডেলটি এখনও অবস্থানটি আমরা কোনো মতেই ভালো বলতে পারছি না, তাই অবস্থানটি আজকের জন্য কনফিউশন। এখন সাপোর্ট যদি দেখি, সাপোর্টের ব্যাপারটা আমি গতকালকে আপনাদের বলেছিলাম যে যেটি এই ক্যান্ডেলের উপর, যেটা আমরা 8ই জানুয়ারি ক্যান্ডেলের হাই যেটি ছিল 5012, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। 5012 থেকে আমাদের এই জায়গাটি থেকে 5012 থেকে 45 প্লাস মাইনাস এর আশপাশ, এটি আমাদের এখন ইম্পর্টেন্ট সাপোর্ট জোন। সেই সাপোর্টে আসতে আমাদের এখন কিন্তু দেরি আছে। 45 46 অর্থাৎ 50-এর নিচেই 45 46 যদি হয়, তাহলে আমাদের মার্কেটে বর্তমান অবস্থান 5080, তাহলে কিন্তু এখনও 40 পয়েন্টে প্রায় 35-36 পয়েন্টের একটা গ্যাপ এখনও রয়ে গেছে। এখন দেখার বিষয়, সপ্তাহ যেহেতু আছে, এই সপ্তাহের মধ্যে আমাদের এই লেভেলে আসতেছে নাকি মার্কেট আবার এখান থেকে পুল ব্যাক করছে। তবে এই লেভেলটিতেই, এই 5012 থেকে 45 প্লাস মাইনাস এর আশপাশে মার্কেটে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি আছে। মার্কেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এখন দেখার বিষয় মার্কেট কী ধরনের বিহেভ করছে। এখন রেজিস্ট্যান্স যদি দেখি, রেজিস্ট্যান্স ওঠাই আছে। আমরা যেটি দেখে রেখেছিলাম, এই বক্সটি আমাদের এখন রেজিস্ট্যান্স, যেটি আমাদের উঠেছিল 5128, সেই লেভেলেই আমরা দেখে রাখবো। এই লেভেলটি থেকে আমাদের মার্কেট যেহেতু বক্সের নিচে নেমে এসেছে, আমরা তার মধ্যে যাব এবং তার সেই 5128 পার না হওয়া পর্যন্ত আমরা বড় আকারের যে একটা হায়ার হাই করছে তা কিন্তু আমরা বলতে পারছি না। মার্কেট কিন্তু আমাদের এ ধরনের একটি প্রেক্ষাপট তৈরি করেছে। আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি, গতকালকে আমি আপনাদের বলেছিলাম যে মার্কেট এরকম হায়ার হাই করে করে উঠতেছে এ ধরনের, তবে মার্কেট এ ধরনের কারেকশন দিবে, এটাই স্বাভাবিক। এখানে উঠছে, এখন এখান থেকে সে এই লেভেলে তার আসার পসিবিলিটি সবচেয়ে বেশি আমি মনে করি। এরকম লেভেলে এসে তারপরে সে এখান থেকে একটা হায়ার হাই করবে, তারপরে সে কত দূরে যাবে সেটা আমরা ডিসাইড করব তারপরে, এই হায়ার হাই 128 ব্রেকআউটের পরে। তো সেই ধরনের একটা প্রেক্ষাপট দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় যে মার্কেট এখন সপ্তাহ আমাদের বাকি আছে, 3 দিন বাকি আছে। এই 2-3 দিনের মধ্যে মার্কেট আমাদের এই জায়গা থেকে 5 করে উপরে উঠতেছে নাকি এইখানে সাইডওয়েজ হচ্ছে, এখন দেখার বিষয়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যদি ভলিউম দেখি, ভলিউমের অ্যানালিসিসটি গতকাল আমি বলেছিলাম পজিটিভ, আজকের ভলিউমের অ্যানালিসিসটি নেগেটিভ। এমএসিডি বা হিস্টোগ্রাম, এই জায়গাটি আমরা এই টেকনিক্যাল টুলস অত্যন্ত আমাদের সাপোর্ট করে থাকে, সেখানে আমরা সম্পূর্ণ নেগেটিভ দেখতে পাচ্ছি। প্রত্যেকটি বার আমাদের ছোট থেকে ছোট হচ্ছে এবং হালকা সবুজ কালার ধরে রেখেছে। সেদিক থেকে এই টুলসটি একটি সেল সিগনালে আছে এবং নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। এই ধারা অব্যাহত থাকলে মার্কেটে এখনও নিচে আসার পসিবিলিটি তার আছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আরএসআই যদি দেখি, আরএসআই আজকে আমরা দেখতে পাচ্ছি 63.29, সুতরাং আরএসআই পজিটিভ। যেটি আমি বারবার আপনাদের বলেছি যে আরএসআই এখান থেকে একটা আপ ট্রেন্ড ফলো করেছে। এই যাত্রার যেখান এই লেভেলে না আসা পর্যন্ত আমরা বলতে পারি আরএসআই একটি আপ ট্রেন্ড এবং শক্ত একটি ট্রেন্ড রয়ে গেছে। আরএসআই এখনও পর্যন্ত আমাদের ভালো একটি সিগন্যাল প্রদান করছে। 60 এই লেভেলে না আসা পর্যন্ত, আমরা 60 কাছে এখনও আসেনি, 60 থেকে আবারও মার্কেটে আরএসআই ঘুরে যেতে পারে। 60 নিচে আসা না পর্যন্ত আমরা বলবো না যে এটা নেগেটিভ। সুতরাং সেদিক থেকে আরএসআই এখনও পর্যন্ত পজিটিভ আছে। সো এই ছিল মার্কেট নিয়ে আমাদের সংক্ষিপ্ত আপডেট দেওয়া। সর্বশেষ সামারি হিসেবে বলবো, মার্কেট এখনও ট্রেন্ড যেটি ধরেছে, এই ট্রেন্ড অব্যাহতি এখনও পর্যন্ত আছে। যতক্ষণ পর্যন্ত আমরা এই লেভেল থেকে নিচে না আসছি ততক্ষণ পর্যন্ত আমরা নিরাশ হব না। আমাদের মার্কেট এই লেভেল থেকে নিচে যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের মার্কেট এখন আপ ট্রেন্ডে রয়েছে। আমাদের মার্কেট নিকটতম একটি হায়ার হাই ব্রেকআউট করে তার নিচে আবার চলে এসেছে। আমরা এটাকে যদি বডি ধরি তাহলে কিন্তু আমাদের একটি হায়ার হাই বলবো, এই এলাকাটি যদি আমরা হায়ার হাই ধরি তাহলে আমাদের মার্কেট কিন্তু তার উপরে এখনও আছে। একটি যে হায়ার হাই, নিকটতম হায়ার হাই, এই হায়ার হাইটাকে আমাদের মার্কেট ব্রেকআউট করেছে। তো সেদিক থেকে আমরা আশাবাদী। এখনও পর্যন্ত মার্কেটের তেমন কোনো বড় ধসের কোনো লক্ষণ দেখতেছি না। মার্কেট হয়তো বা আমাদের এই লেভেল থেকেই যে সাপোর্ট জোনটা আমি দেখিয়েছি, এখান থেকে মার্কেট ঘুরে যেতে পারে। এখন আগামীকাল মার্কেট এখান থেকে পজিটিভ রাখতে পারবে কি না সেটা দেখার বিষয়। এখন 2টার পরে আমরা বুঝতে পারবো। এখনও পর্যন্ত মার্কেট কনফিউশন রয়ে গেছে। আমাদের ভলিউম নেগেটিভ,
ভলিউম বৃদ্ধি পায় নাই, এমএসিডি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে, শুধু আরএসআই আমাদের একটি ভালো অবস্থানে আছে, ক্যান্ডেলটি একটি স্পিনিং টপ করেছে, কনফিউশনেও রয়ে গেছে। সুতরাং কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না। সুতরাং মার্কেট এখনও পর্যন্ত আমাদের একটি দুর্বল সিগন্যাল দিয়ে যাচ্ছে। আশা করা যায় যে মার্কেট আমাদের এই লেভেলে যদি আসে, সাপোর্ট যদি পায়, তাহলে একটি ভালো স্ট্রংলি পাওয়ারফুলভাবে সামনের দিকে এগিয়ে যাবে। তবে উইকলিতে মার্কেট এখনও পর্যন্ত পজিটিভ আছে। আমরা দেখার বিষয়, আমাদের দেখতে হবে যে সপ্তাহের শেষে মার্কেট কী ধরনের বিহেভ করছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাই আবেগে নয়, টেকনিকে ট্রেড করুন, সতর্কতা অবলম্বন করুন, নিশ্চয়ই সফল কাম হবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।